আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ দাখিল ১০ম শ্রেণীর ইসলামের ইতিহাস প্রশ্নটা অনেকেই চেয়েছেন। আপনাদের কারো পরীক্ষা বাকি রয়েছে। তো ইসলামের ইতিহাস প্রশ্নটা আগে ছাড়া হয়নি। এখানে আমরা এমসিকিউ গুলো সমাধান করে দিয়েছি। এমসিকিউ, সিকিউ একটা ভিডিওতে আপলোড করা হয়েছে। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সবকিছু কমন পাবেন। এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন। অন্যান্য পাবলিকেশনের প্রশ্ন যদি লাগে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শুরুতেই বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী সকল সাজেশনগুলো কিন্তু আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। তো চলেন আমরা এমসিকিউ গুলো আগে দেখে নিই, তারপরে সিকিউর অংশটা দেখে নিই। এমসিকিউর অংশের মধ্যে প্রথমে রয়েছে প্রাচীনকালে উত্তর ভারতীয় রাজ্য হিসেবে পরিচিত ছিল। এটা হচ্ছে ঘ নাম্বার কনৌজ। রয়েছে পাক মুসলিম যুগে ভারতবর্ষের সামাজিক অবস্থার অসন্তোষজনক ছিল, কারণ সমাজে বিরাজ করে ১, ২, ৩ তিনটেই উত্তর হবে। রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সেটি হচ্ছে আরব বদ্বীপ, আরব উপদ্বীপ। রয়েছে ৪ নাম্বার বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে ললিতাদিত্য। রয়েছে উদ্দীপক রয়েছে একটা ৫ আর ৬ এর জন্য। এই উদ্দীপক থেকে ৫ নাম্বার প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের ঘটনায় ভারতের কোন মুসলিম বিজয়ীর চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে? সেটি হচ্ছে মোহাম্মদ ঘুরি। রয়েছে আমাদের উক্ত ঘটনার ফলে ভারতের শুধু ২ নাম্বার এটা, ২ নাম্বারটার অ্যান্সার হবে খ। মুসলিম শাসকের সূচনা হয়। রয়েছে ৭ নাম্বার বর্তমানে সিন্ধু প্রদেশের অবস্থান কোথায়? সেটি হচ্ছে পাকিস্তানে। রয়েছে উমাইয়া খলিফা ওয়ালিদের সময় কাকে পূর্বাঞ্চলীয় গভর্নর নিযুক্ত করা হয়েছিল? সেটি হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফকে। তারপরে যদি আমরা দেখি ৯ নাম্বার, ৯ নাম্বার যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, গজনি কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? গজনি, এটি হচ্ছে উত্তর হবে আফগানিস্তান। ১০ নাম্বার হচ্ছে মক্কা থেকে হিজরতকারী মুসলমানদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে অভিহিত করেন? সেটি হচ্ছে মুহাজিরিন। তারপর রয়েছে ১১ নাম্বার হচ্ছে মোহাম্মদ বিন কাসিম হলেন উত্তর হবে ১, ২ মানে খ নাম্বার উত্তর হবে গ নাম্বার ১ ও ২। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের প্রধান ধর্ম কি ছিল? সেটি হচ্ছে হিন্দু ধর্ম ছিল। স্বাধীন দিল্লি সুলতানাদের প্রতিষ্ঠানে কে ছিলেন? সেটি হচ্ছে কুতুব উদ্দিন আইবেক। রয়েছে উদ্দীপক এবং ১৪ নম্বর ১৫ নম্বর প্রশ্নের উদ্দীপকে রয়েছে উদ্দীপকে বাবুল মিয়ার পার্বত্য অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? সেটি হচ্ছে গ সোমনাথ অভিযান। সোমনাথ অভিযান হবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী সকল সাজেশনগুলো আমরা আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে ২ টা সমস্যার কারণে আমরা এইভাবে ভিডিও তৈরি করতেছি। ইনশাআল্লাহ এইভাবে কন্টিনিউ চলবে। পরবর্তী সব পরীক্ষায় ইনশাআল্লাহ আমাকে পাবেন। তো এইজন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। রয়েছে ১৫ নম্বর সুলতান মাহমুদের উক্ত অভিযানের ফলে হচ্ছে ১ ও ২ হবে উত্তর। ১ ও ৩ হবে উত্তর। খ নাম্বার। রয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন এলাকা বিনা যুদ্ধে জয় করেন? সেটি হচ্ছে নদিয়া। ভারতের প্রবেশাদ্বার কোনটি? ভারতের প্রবেশাদ্বার হচ্ছে মুলতান। রয়েছে আমাদের ১৮ নাম্বার মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে কি উপাধি দিয়েছিলেন? সেটি হচ্ছে মালিক উপাধি দিয়েছিলেন। ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম কোথায় অবতরণ করেছিলেন? সেটি হচ্ছে সিংহলে অবতরণ করেছিলেন, লেখা আছে এখানে। যাই হোক, যদি কোনো কারণে ১ টা ২ টা অ্যান্সার যদি ভুল পরিলক্ষিত হয়, সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করবেন এমসিকিউগুলো আপনাদের গাইডের সাথে মিল করে পড়ার জন্য। হয়তো আমাদের ১ টা ২ টা ভুল হতেই পারে। যদি হয় তাহলে জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে সেটি আপডেট করে সবাইকে জানিয়ে দেব। রয়েছে আমাদের ২০ নাম্বার বাংলায় ইসলাম প্রচার কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? সেটি হচ্ছে ৩ টি পর্যায়ে। মহাস্থানগড়ের ইসলাম প্রচার করেছিলেন সেটি হচ্ছে হযরত বাবা আদম শহীদ। তারপর রয়েছে আমাদের ২২ নম্বর প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সেটি হচ্ছে গোপাল। রয়েছে আমাদের চট্টগ্রামকে ১২ আউলিয়ার দেশ বলা হয় কেন? সেটি হচ্ছে বহু সুফি ও দরবেশের আগমনের কারণে। উদ্দীপক রয়েছে, এখান থেকে আমরা ২৪-২৫ দিতে পারবো। উদ্দীপকের ঘটনার সাথে ভারতের কোন মুসলিম শাসকের কর্মের মিল রয়েছে? সেটি হচ্ছে সুলতান মাহমুদের কর্মের মিল রয়েছে। তারপর রয়েছে উক্ত শাসনের অনুরূপ কর্মের ফলে আমরা ১ ও ৩ হবে এটার উত্তর। তারপর রয়েছে প্রাচীনকালে সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় সমাজের মুসলিম শিক্ষার সংস্কৃতি দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিল? সেটা হচ্ছে সংস্কৃতির আদান-প্রদানের ফলে। ২৭ নাম্বার হচ্ছে বায়জিদ বোস্তামি কোন অঞ্চলের ইসলাম প্রচার করেন? সেটি হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের। রয়েছে বখতিয়ার উদ্দিন খলজির লক্ষণাবতী অধিকারের ফলে। উত্তর হবে ক রাজনৈতিক নিপীড়নের অবসানের ফলে। ২৯ নাম্বার হচ্ছে কোন ইসলাম প্রচারক সুলতান রুকনউদ্দিনের অধীনে একজন সেনাপতি হিসেবে দায়িত্ব ছিলেন? সেটি হচ্ছে শাহ বদর। রয়েছে লাস্ট ৩০ নাম্বার, সেটি হচ্ছে চট্টগ্রামের চলতি ভাষার আরব শব্দের মিশন শাখার কারণ কি? সেটি হচ্ছে আরব বণিকদের প্রভাব।
তো চলেন বন্ধুরা আমরা এবার সিকিউ অংশটা দেখে নিই। বন্ধুরা সিকিউ অংশের মধ্যে রয়েছে আমাদের এখানে সৃজনশীল দিতে হবে, এখানে 50 নাম্বারের মার্ক থাকে। তো এটা হচ্ছে ইসলামের ইতিহাসের আমাদের সিকিউর অংশটা একসাথে দিয়ে দিলাম। এখানে যদি আমরা 1 নাম্বার সৃজনশীলের ক নাম্বার দেখি, সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ বর্তমান কোন দেশে অবস্থিত? রয়েছে খ নাম্বার রয়েছে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভারতবর্ষের নামকরণ সম্পর্কে লিখো। তো আমরা শুধু ক আর খগুলো একটু পড়ে দিচ্ছি। 2 নাম্বার সৃজনশীলের ক হচ্ছে গজনবি বংশ প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল? সেটা হচ্ছে সোমনাথ মন্দিরের উপর টিকা লিখো একটা, এটা বলা আছে। 3 নাম্বার সৃজনশীলের মধ্যে ক নাম্বার হচ্ছে প্রাচীনকালে হিন্দু সমাজ কয়টি স্তরে বিভক্ত ছিল? এটা আমরা এমসিকিউতে পেয়েছিলাম। তারপর রয়েছে আদিবেদ প্রথা হিন্দু সমাজে কিভাবে ঐক্য সংস্কৃতি পথে বাধা সৃষ্টি করেছিল? এখানে আমরা সৃজনশীলগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে 3 নাম্বার আছে, 4 নাম্বার সৃজনশীল আছে, 5 নাম্বার সৃজনশীল। একটা পেজের মধ্যে আমরা 5টা সৃজনশীল দেখতে পাচ্ছি। তো এই 5টা সৃজনশীল আপনারা একটু ভালো করে শেষ করবেন। ক, খ গুলো ভালো করে মুখস্থ করবেন, গ গুলো ভালো করে রিডিং করবেন। তাহলে কিন্তু এখান থেকে কাভার হয়ে যাবে। রয়েছে আমাদের 6 নাম্বার সৃজনশীল দেখেন। 6 নাম্বার সৃজনশীল হচ্ছে চৌহান রাজ্যের বিখ্যাত রাজা কে ছিলেন? কোন বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম শাসকের ভিত্তি স্থাপিত হয়েছিল? ব্যাখ্যা করো। রয়েছে 7 নাম্বার সৃজনশীলের ক নাম্বারে দুইটা ঘটনা আছে 7 নাম্বার সৃজনশীলের মধ্যে। তো ক নাম্বার হচ্ছে নবীগণের শিক্ষা ও প্রচারের বিরুদ্ধে বিদ্রোহাত্মক ধারাকে কি বলে? তারপর রয়েছে বাংলা নামকরণ কিভাবে হয়েছিল? এই দুইটা হচ্ছে ক আর খ। রয়েছে 8 নাম্বার সৃজনশীলের ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিলেন? আর স্থলপথে ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন কিভাবে ঘটেছিল? এখানে আমাদের 5টা সৃজনশীল 8টা সৃজনশীল দেওয়া আছে। তারপর রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে পূর্ণমান 20 দুইটা দিতে পারলে 2 নাম্বার করে 10টা দিতে পারলে 20 নাম্বার পাবো আমরা এখানে। তো সংক্ষিপ্তগুলো আমি একটু পড়ে দেখি। মুসলমানদের ভারত অভিযানের অন্যতম একটি কারণ বর্ণনা করো। তারপর রয়েছে প্রাচীনকালে ভারতের নিম্নবর্ণের সামাজিক অবস্থা কেমন ছিল? রয়েছে 3 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল ব্যাখ্যা করো। তারপর রয়েছে সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। রয়েছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? যাই হোক, এখানে প্রশ্ন সবগুলো দিয়ে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে বের করে নেবেন, আপনাদের লেকচার গাইডের মধ্যে সবগুলোই পাবেন। তো যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। ইনশাল্লাহ আমরা এইভাবে কন্টিনিউ করব ভিডিও। আল্লাহ কপালে যাই রাখুক, চ্যানেল থাকুক আর না থাকুক, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ এই ভাইটা সবসময় করবে। এই জন্য অবশ্যই অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। যদি কোনো সময় সুযোগ পাই তাহলে চ্যানেলটাকে অন্তত কিছু করতে পারবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পড়াগুলো ভালো করে শেষ করেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।